আমার হাতে যে ডিভাইস দেখছেন এটি একটি সোলার সিস্টেম ওয়াইফাই মিনি ইউপিএস। যাদের বাসায় সৌরবিদ্যুৎ অথবা 12 ভোল্টের ব্যাটারি আছে তারা এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসটি ব্যবহারের ফলে আপনার বাসায় ওয়াইফাই কখনো বন্ধ হবে না, বিদ্যুৎ চলে গেলেও আপনার ওয়াইফাই নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকবে। এখানে 4টি সকেট রয়েছে, 2টি আউটপুট এবং 2টি ইনপুট। এখানে ইনপুটে আপনার রাউটার এবং অনুর অরিজিনাল অ্যাডাপ্টার ইনপুট করতে হবে, যাতে করে বিদ্যুৎ থাকা অবস্থায় অরিজিনাল অ্যাডাপ্টার দিয়ে চলবে, বিদ্যুৎ চলে গেলে অটোমেটিক 0 সেকেন্ড পালসে ব্যাটারি থেকে সুইচিং হবে। এখানে 2টি লাইট রয়েছে, একটি বিদ্যুৎ থাকা অবস্থায় জ্বলবে এবং একটি বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি লাইন থাকা অবস্থায় জ্বলবে। আর এখানে পাওয়ার অন অফ শুধু ব্যাটারির লাইনে করতে পারবেন। এবং রাউটার অনুতে পাওয়ার কানেকশন দেওয়ার জন্য এরকম 2টি কেবল সহ পিন পেয়ে যাবেন। এবার দেখাবো এই মিনি ইউপিএসে কী কী সার্কিট আমরা ব্যবহার করেছি। দেখুন ভিউয়ার্স, এখানে 3টি মডিউল ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে বাক কনভার্টার আর 2টি বুস্ট মডিউল। এই সার্কিটের একটি উপকারিতা রয়েছে, সেটি হচ্ছে আপনার ব্যাটারির ভোল্টেজ যদি 8 থেকে 9 ভোল্টেও চলে আসে তারপরে ওখানে আউটপুট ভোল্টেজগুলো ফিক্সড পাবেন। এখানে সার্কিটগুলো এমনভাবে সাজানো হয়েছে আপনার লং টাইমে যদি এটা থেকে রাউটার এবং অনু চালান তারপরে এটি হিট হবে না। এই ইউপিএসটির আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে আপনার ব্যাটারি কানেকশন যদি ভুলবশত উলটপালট করে লাগান তারপরেও এটি পুড়বে না। এখানে আউটপুট রয়েছে 2 রকম, একটি হচ্ছে 12 ভোল্ট, একটি 9 ভোল্ট। আপনি চাইলে আমাদের থেকে 12-12ও নিতে পারবেন অথবা 12-5ও নিতে পারবেন। দেখুন ভিউয়ার্স, এখানে আউটপুট সাইডে আমি 2টি কেবল লাগিয়ে দিলাম। এবার রাউটার এবং অনুতে পাওয়ার দেওয়ার পালা। আমি অনুতে 12 ভোল্টের কানেকশনটি দিয়ে দিলাম এবং রাউটারে 9 ভোল্টের কানেকশনটি দিয়ে দিলাম। এখানে যে অবশিষ্ট 2টি সকেট রয়েছে, এই 2 সকেটে রাউটার এবং অনুর যে বিদ্যুতের অ্যাডাপ্টার রয়েছে সেইগুলোর ইনপুট করতে হবে। তাহলে বিদ্যুৎ থাকা অবস্থায় ব্যাটারি থেকে কোনো প্রকার চার্জ টানবে না, বিদ্যুৎ থেকে এই 2টি ডিভাইস চলবে। দেখুন ভিউয়ার্স, আমি এখানে 12 ভোল্টের একটি ব্যাটারি ব্যবহার করে দেখাই, কারণ অনেকেরই বাসায় 12 ভোল্টের ব্যাটারি, সৌরবিদ্যুৎ এইগুলো থাকে, তারা এই ডিভাইসটি ব্যাটারির মাধ্যমে চালাতে পারবে। আমি এখানে নেগেটিভ এবং পজিটিভ ঠিকঠাক লাগিয়ে দিচ্ছি, উলটপালট হলেও কোনো সমস্যা নেই। দেখুন আমার পাওয়ার কানেকশন দেওয়া হয়েছে, এখানে ডিসি লেখা যে বাতি, এই বাতিটি জ্বলছে। আমার অনুতে দেখুন পাওয়ার আছে, এখানে অনু রাউটার 2টাতেই পাওয়ার রয়েছে। এখন আমার এই 2টি ডিভাইসই ব্যাটারি থেকে চলছে। এবার এই ইউপিএসে বিদ্যুতের কানেকশন দিব। দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে 12 ভোল্টের অ্যাডাপ্টার, এটা 9 ভোল্টের অ্যাডাপ্টার। আমি এখানে 12 ভোল্টের জায়গায় 12 ভোল্টের অ্যাডাপ্টার ইনপুট করব এবং 9 ভোল্টের জায়গায় 9 ভোল্টের অ্যাডাপ্টার ইনপুট করব। দেখুন ভিউয়ার্স, এখানে এসি অ্যাডাপ্টার ইনপুট করা মাত্রই এসি লাইটটি জ্বলছে, অর্থাৎ ব্যাটারি থেকে আর কোনো প্রকার ভোল্টেজ টানছে না। আবার যখন খুলে দিচ্ছি তখন ডিসি লাইট জ্বলছে। দেখুন আমি এখানে রাউটার এবং অনুর 2টা অ্যাডাপ্টার ইনপুট করে দিচ্ছি। বিদ্যুতের লাইন দেওয়া অবস্থায় যদি আপনার বিদ্যুৎ চলে যায় তখন এখানে ব্যাটারি থেকে চলবে, আর বিদ্যুৎ থাকা অবস্থায় কোনো প্রকার ব্যাটারি থেকে ভোল্টেজ টানবে না। দেখুন আমার অনুটাও চালু আছে এবং রাউটারটাও চালু আছে। এবার আমি ব্যাটারির কানেকশনটি খুলে দেব। দেখুন ভিউয়ার্স, আমি ব্যাটারি কানেকশন খুলে দেওয়ার পরেও এখানে আমার রাউটার এবং অনু 2টাই চালু আছে, কোনো প্রকার রিস্টার্ট নেয়নি। রাউটার এবং অনু 2টাই চালু আছে, কোনো প্রকার রিস্টার্ট প্রবলেম এখানে হবে না। এখানে দেখুন এসি লাইট জ্বলছে, তার মানে বিদ্যুৎ থেকে এখন রাউটার অনু 2টাই চলছে। এই ডিভাইসটি আমাদের থেকে নিতে পারবেন, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং এর প্রাইস দেওয়া থাকবে। আশা করি সবাই এটি অল্প দামের ভেতরেই কিনতে পারবেন। আর এখানে কেসিংটা আমার চ্যানেলের নাম দিয়েই করা হয়েছে। এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। এই ইউপিএসটি কিভাবে তৈরি করেছি এর ভিডিও আমার চ্যানেলে রয়েছে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।